আমরা সেই পুকুরে মাছ ছাড়লাম, নিজের পুকুরে নিজে মাছ ছাড়তে যায়। আজকে অস্ত্রের মুখী বললাম, আজকে আমলিগের পেটুয়া বাহিনী, আমলিগের দোসররা তারা আমাদের উপরে আজকে যে নির্যাতনগুলো করলে, এই নির্যাতনগুলি মেনে নেওয়া আমাদের জন্য খুব কষ্টকর ব্যাপার। আমরা একসময় ঘরে ঘুমাতে পারি নাই, দিনের পর দিন রাতের পর রাত আমরা বহুত নির্যাতিত হয়েছি, বহুত জেল খেটেছি। আমাদের ধরে নিয়ে আমাদের জেলখানায় রেখেছে, আমাদের রিমান্ডে রেখেছে। এই কুত্তার বাচ্চা পুলিশরা তখন এত কিছু করতে পারলে, আর আমাদের লিগ্যাল জিনিস এখন আমাদের ভিড়ে দেবে, আমাদের সহযোগিতা করে না। তাই আমি পুলিশকে অনুরোধ করে বলবো, আপনারা এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করুন, ভালো করে এই বিষয়টা নিয়ে অবজার্ভ করেন, যাতে আমাদের পুকুরে আমরা কেন যাইতে পারতেছি না। আর এই আমলিগের পেটুয়া বাহিনী এখনও তাদের হাতে অস্ত্র কেন, তাদেরকে আপনারা কেন ধরতেছেন না? আমরা আপনাকে অনুরোধ করছি, আপনারা এদেরকে ধরে আইনের আওতায় এনে এদেরকে কঠিনভাবে শাস্তি দেবেন, এই আশা আপনাদের প্রতি আমি রাখি। আমি বেশি কিছু বলতে পারতেছি না, যেহেতু আমি আজ মানসিকভাবে ভেঙে পড়েছি, যেহেতু আমি সক্রিয়ভাবে রাজনীতি করি, আমি এত ব্যাচঘোষ বুঝি না। আমি জানি এটা লিগেল জিনিস, তাই আমি ওখানে গিয়েছিলাম। আমি যদি না জানতাম যে এটা লিগেল না, আমি ওখানে যেতাম না। যেহেতু আমি থানায় 3টা দিন সালিশ হয়েছে, সেখানেও ছিলাম। আমি আমাদের নেতারা সালিশ করছে, সেখানেও ছিলাম। আমি এসপি অফিসে 3-4 বার গিয়েছি, এসপি সাহেবের সঙ্গে কথা বলছি। এই বিষয়টা আমি A to Z জানি বিধায় আমি এর মধ্যে মাথা দিয়ে আমি ছেলেপেলে নিয়ে আমি ওখানে গিয়েছিলাম। আজকে আমাদের ছেলেপেলের যেভাবে নির্যাতন করছে, যেভাবে মানহানি করছে, যেভাবে অস্ত্র দিয়ে আমাদের হুমকি হামকি দিয়েছে, আমি পুলিশকে বলবো আপনারা আইনগত ব্যবস্থা তাদের প্রতি কঠিনভাবে নেবেন। তা যদি না নেন, তা আপনাদের গোলা আমরা ছেড়ে দেবো না, যেহেতু এই অন্যায়গুলি মেনে নেওয়া না। আজকে হাসিনা এই দেশের অনেক ক্ষতি করে এই দেশে পলাইছে। আমি চাই যে ওদের দোসররাও যাতে এইভাবে বলায়, এইভাবে অন্যায় যদি একের পর এখনও করে, তা আমরা দাঁড়াবো কোথায়? তাই আমি আর কিছু বলতে চাই না। আমি পুলিশকে আজকে যে ঘটনা ঘটছে, এই ঘটনায় নিয়ে কি আসলে আপনি থানায় অভিযোগ বা মামলা করবেন কিনা? আমি অবশ্যই আমি আইনের আশ্রয় চাই, আইনে যাব। আমি পুলিশ ভাইকে, দারোগা সাহেবকে বলবো, ওসি সাহেবকেও বলবো, দেখেন আমাদের পুকুর আমরা মাছ ছাড়েছি, আমাদের উপরে এইভাবে নির্যাতন করছে, আমার কেসটা যাতে ওসি সাহেব নেয়, আমি তার কাছে বলবো যাতে আমার কেসটা খুব গুরুত্বপূর্ণ সহকারে নেয়। তারপরে দেখি আমি ওনার কাছে যাওয়ার পর উনি আমার কাছে কি বলে, আমার কেসটা নেবে কি নেবে না, সেটার বিষয় নিয়ে কতটুকু হ্যান্ডেলিং করে, আমি থানায় যাওয়ার পরেই বুঝবো যে সে আমাদের কাজ করবে কি করছে না। যেহেতু এখনও আমলিগির লোক, এখনও আমাদের ছেলেপেলের উপরে এইভাবে নির্যাতন করছে। আজকে ওপেন রাইফেল নিয়ে আসে আমাদের বুকের উপরে ধরে, এত সাহস পায় কোথায়? এই আমলিগির পেটুয়া বাহিনীরা এখন এলাকায় ঘুরে এইরকম আমাদের বিএনপি ছেলেপেলের উপর অত্যাচারগুলি করছে। তাই আমি আজকে ওসি সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এইগুলি আমাদের যেভাবে আজকে নির্যাতন করছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। আপনার প্রতি আমার অনেক আশা যে না, আপনারা অবশ্যই আইনগতভাবে আগাবেন। আমরা আপনার কাছে আসছি, আপনি অবশ্যই আমার কথা শুনে আমাদের কেসটা নেবেন। এই বলে আমার কথা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। খুব সুন্দর বলেছেন, এগুলো শয়তান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জু, আমার বাসা বরুড়িয়া। আমি নন্দলালপুর ইউনিয়নের ওয়ার্ড কমিটির আজ 35 বছর সেক্রেটারির দায়িত্ব পালন করছি। এবার নতুন কমিটি আমি সেক্রেটারি ইউনিয়ন কমিটির হব বলে আমি প্যানেল দিয়েছি। এবং নন্দলালপুর ইউনিয়নের যে চাষ কমিটি হয়েছে 11 জনের মধ্যে আমিও একজন সদস্য। আমি আজকে যে গ্যাঞ্জামটা হয়েছে, এই গ্যাঞ্জামের বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু ভারোরা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি পুকুর আছে, এই পুকুরগুলা একসময় আমলিগির লোক খেত। আমলিগির লোক খাইতে খাইতে আমলিগির লোকের যখন টাইম শেষ হয়ে গেছে, 5 তারিখের পরে যায় ধরমপাড়া সাবেক মেম্বার সাজেদ আফা এই পুকুরটা লিজ নিয়ে আসে পানি উন্নয়ন বোর্ড থেকে। আমি তার সঙ্গে সর্বক্ষণ সময় দিয়েছি এবং আমি A to Z জানি। এই পুকুরটা যখন নিয়ে আসে, উনি এই পুকুরটায় কিছু মাছ ছিল, ওই মাছ সহ সেই পুকুরটা নেয়। শেষে যারা মাছ এই পুকুরে দিয়েছিল, সাজেদারও কিছু মাছ সহ এক পার্টির কাছে, টোটোর কাছ থেকে কিনে নেয়। এটা স্ট্যাম্পের পর করে, সেই স্ট্যাম্পের পর করে যায় পানি উন্নয়ন বোর্ডের থেকে কাগজ করে নিয়ে আসে। কাগজ করে নিয়ে আসার পরে যখন এই মাছ নিয়ে একটা গ্যাঞ্জাম শুরু হয়ে গেল, তখন এই গ্যাঞ্জামের ভিতরে একটা আপস মীমাংসার একটা
প্রক্রিয়া হয়। সে আপোষটা হয় হলো আমাদের কুমারখালী থানা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম আমসার ওয়ানিক তার অফিসে বসে আপোষ মীমাংসাটা হয়ে যায়। আপোষ মীমাংসাটা হয় যে পুকুরিতে মাছ থাকুক সাজেদার 8 আনা এবং অপর পৃষ্ঠার যে গ্রুপের পুকুর ছিল তাদেরকে 8 আনা। এই দুই পক্ষ আপোষ করে দেওয়ার পর দুই পক্ষ আপোষ মেনে নেয়। মেনে নেওয়ার পর পরক্ষণই তারা ওখান থেকে মেনে নিয়ে আসে। পরে আর এই কথাটা এই আপোষটা না মানে না। এইটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি, শেষ পর্যন্ত আমাদের জেলা কমিটির সভাপতি কুতুব ভাই, সেক্রেটারি জাকির সাহেব, তাদের কাছে এই বিষয়টা নিয়ে বলা হয়। জাকির সাহেব আবার পুনরায় চেয়ারম্যানের উপরেই দায়িত্ব দেয়। তারপর চেয়ারম্যান সাহেব, কুতুব ভাই, আমাদের লুৎফর সাহেব, আমাদের ইউনিয়ন কমিটির থানা কমিটির সেক্রেটারি সাহেব, ওনারা ওসি সাহেবের উপরে দায়িত্ব দেয়। ওসি সাহেব এটা দুই পক্ষকে ডেকে একটা আপোষ মীমাংসা করে দেয়। আগামী মাসের 5 তারিখে যত সম্ভব এই আপোষটা হয় থানায় বসে। ওখানে 6.5 লাখ টাকা সাজেদাকে দেয়, দিয়ে একটা স্ট্যাম্পের পর লেখাপড়া করে এই বিষয়টা নিয়ে আপোষ মীমাংসা হয়। 28 তারিখ পর্যন্ত উনারে মাছ মেরে উঠে চলে যাবে। 28 তারিখের পরে যায় সাজেদার পুকুরি সাজেদা মাছ ছাড়বে। তো 28 তারিখ চলে গেছে, আজকে সে 5 তারিখ। আমরা সাজেদা আবার ওই পুকুরে আমরা আমাদের দিয়েছে, আমরা সেই সদস্য হিসাবে আমরা এই অত্র এলাকা ধরমপাড়া ভাঁড়লার লোক নিয়ে যারা এই পুকুরের সদস্য তাদেরকে নিয়ে আমরা ওই পুকুরে মাছ ছাড়তে যাই। মাছ আমাদের ছাড়া হয়ে গেছে। তারপরে আমরা মাছ ছাড়ি তখন উঠে আমরা ভিডিও করছি। এতে মধ্যেই জাহাঙ্গীর, সাইদুল, ফারুক, এরা বেশ কিছু লোকজন নিয়ে এদের হাতে অস্ত্র, অগ্নি অস্ত্র, কাটা রাইফেল এবং ইন্ডিয়ান পিস্তল এরা নিয়ে এসে আমার বুকের উপরে ধরি কয় দেয়, শুয়োরের বাচ্চা তুই কেন এই জায়গায় আছিস? তো বললাম যে ভাই আমরা তো আসছি এই পুকুরের সদস্য এবং এই পুকুরের সদস্য হিসাবে একটা আপোষ মীমাংসা হয়েছে। আমরা এই পুকুরি 5 তারিখ 8 তারিখে যাদের পুকুর ছিল তারা চলে গেছে। আমরা আবার এই 5 তারিখে মাছ ছাড়তে আসছি। কয় যে শুয়োরের বাচ্চা তুই যদি আবার এই পুকুরে আসিস তোকে এখনই গুলি করে মেরে দেবো। এই কথাটা আমাকে বলে জাহাঙ্গীর আর সাইদুল। এই দুইজনের হাতে 2টা অস্ত্র আমার বুকের উপরে ধরে। আমি দেখলাম যে আমি যদি এখন কথা বলি তাহলে আমাকে হয়তো গুলি করে দেবে। আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল, আমাকে জিম্মি করে ফেললো আমার বুকের উপরে অস্ত্র ধরে। তারপরে পিছন থেকে আসে আমার একজন 3-4টি বাড়ি মারি দিল আমার পার উপরে। তারপর দেখলাম যে পরিস্থিতি ভালো না, তখন আমি মারধর খেয়ে মানবহুমানি হয়ে আমরা ওখান থেকে চলে আসছি। এখন আমাদের পুকুরের কাছে আমরা যাইতে পারছি না। আমরা এই বিষয়টা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে অনেকবার অবগত হয়েছি। দেখেন আমরা আপনারা সহযোগিতা না করলে হয়তো আমাদের পক্ষে পুকুরে যাওয়া সম্ভব হচ্ছে না। তারপরেও বলে আপনারা যান না কেন, যা দেখেন কি বলে। তা আমরা তো আজকে তাদের প্রতি নির্ভরশীল হয়ে আমরাও ভাবলাম যে আমাদের পুকুরে আমরা যাব, পুলিশই বা কেন লাগবে।